খেয়াল করে দেখেন। দাঁড়ান বাবা। বাবা, আপনার এত বড় সাহস, আপনি কিনা কাজ করছেন। আপনাকে কাজ করার অনুমতি কে দিয়েছে? বৌমা, আমারে কাজকর্ম করতে কেউ কয় নাই, আমি নিজে ইচ্ছা করেই কাজকর্ম করতেছি। বাবা, আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। কেউ তো আপনাকে বলেছে কাজ করার জন্য, তা না হলে আমি না করার শর্তেও আপনি কাজ কেন করছেন? বলুন কে বলেছে? বৌমা, আমি সত্যি করে কইতাছি, আমারে কেউ কাজের হুকুম দেয় নাই, আমি ইচ্ছে করে কাজ করতেছি। না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে কেউ বলেছে, আর আপনি সেটা আমার থেকে লুকাচ্ছেন। বাবা, আপনাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, কে বলেছে সেটা বলুন। বৌমা, কইলাম তো কেউ আমার হুকুম দেয় নাই, আমি নিজেই করতেছি। বুঝতে পেরেছি, আমাকেই বের করতে হবে কে বলেছে। ইসমাইল, লিটু, ভাইয়া কোথায়? তোমরা এখানে আসো। কি ব্যাপার কবিতা, হঠাৎ করে আমাদেরকে তুই এমন ভাবে ডাকলি, কি হয়েছে? আচ্ছা বড় ভাইয়া, তুমি আমাকে বলো তো, তুমি কি আমার শ্বশুরকে বলেছো কাজ করার জন্য? আরে বোন, তুই এটা কি বলছিস? উনি হচ্ছেন মুরব্বী মানুষ, আমাদের বাবার বয়সী, বাবার সমতুল্য। ওনাকে দিয়ে এই কাজটা আমি কেন করাবো? না না, আমি এমন কোনো কাজ তো শ্বশুরকে করতে বলিনি। তুমি বলনি? তুমি বলনি তাহলে কে বলেছে? ইসমাইল, তুই বলেছিস আমার শ্বশুরকে কাজ করার জন্য? না না আপা, উনি হচ্ছে আমার বাবার মতো, আমি ওনাকে কেন কাজ করতে বলবো? তুইও বলিসনি? তাহলে কে বলেছে? কে বলেছে কাজ করার কথা? কি হয়েছে? আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি বলেছি, আমি তো শ্বশুরকে কাজ করতে বলেছি। আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমার শ্বশুরকে দিয়ে কাজ করাও? তাহলে কোন অধিকারে তুমি আমার শ্বশুরকে বলেছো কাজ করতে? বলো। আসলে হয়েছে কি, দেখ, তোর এত বড় বাড়ি, এই বাড়িতে কত কাজ কাম থাকে, কিন্তু তোর শ্বশুর কোনো কাজ করে না। সারাদিন কাজ না করতে করতে শুয়ে বসে খেতে খেতে তোর শ্বশুরের তো চর্বি জমে গিয়েছে। দেখ, তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে তোর শ্বশুরের বয়স হচ্ছে। এইভাবে যদি কাজ কাম না করে শুয়ে বসে খায়, তাহলে তো ডায়াবেটিক্স হয়ে যাবে। ডায়াবেটিক্স হয়ে যদি তোর শ্বশুরের কিছু একটা হয়ে যায়, তখন তুই তোর হাজবেন্ডের কাছে কি জবাব দিবি, তাই না? সেজন্যই তো তোর ভালোর জন্য বলেছি না। আমার ভালোর জন্য? আমার ভালো আমি তোমাকে দেখতে বলেছি? আচ্ছা, আমার শ্বশুর বসে খাবে না শুয়ে খাবে সেটা আমি দেখবো, তুমি দেখার কে? শোনো ভাইয়া, এই বাড়িতে তুমি আছো আমার হাজবেন্ডের টাকায় খাচ্ছো, এটা তুমি ভুলে যাও না। আর আমার হাজবেন্ড ওনার ছেলেটাকে যদি উনি বসে না খেতে পারে, তাহলে তুমি বসে খাওয়ার কে? বলো। কি বলছিস? অধিকার আবার কে দিবে? দেখ, তুই আমার বোন, তোর এটা সংসার, তোর সংসারের